মহাজন বললেন, তোমার কার জন্ম শেরপুরে, তোমার কার জন্ম আমতলা বাজারে, তোমার কার জন্ম ঝিনকির হাটে, সেগুলো দেখে লাভ নাই। যেজনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে। তোমরা কে ডাক্তার না, তোমরা কে মাস্টার না, তোমরা কি ইঞ্জিনিয়ার না, তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র, এগুলো দেখে লাভ নাই। যেজনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে। আচ্ছা বলো তো মায়েরা, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন কোথায়? তোমরা অনেকে বেড়াতে যাও নবদ্বীপে, কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। দেখবেন আমরা অনেক সময় মিলিয়ে মিশিয়ে নাম দিই। যার ফাল্গুন মাসে জন্ম তার নাম দিয়ে দিই ফাল্গুনি, যার চৈত্র মাসে জন্ম তার নাম দিয়ে দিই চৈতালি। তেমনি অনেকজন বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তো মায়েরা, জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই, এগুলো আমরা করে দিয়েছি। কথাটা কেন বললাম? কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করলেন কোথায়? ঢেকিশালাতে। মায়ের চাল গম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। একবার ভেবে দেখবেন মা, ভগবান বলছে দেখো, আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, তথাপি আমরা ভগবান কেন না কর্মটা সেই রকম করে রেখেছি। একটা পদ্ম ফুল কোথায় ফোটে? পাকে। জলের মধ্যে, পুকুরের মধ্যে পাক থাকে, তাতে পদ্ম ফুল ফোটায়। আর কিন্তু বলো তো মায়েরা, গোলাপ ফুল কোথায় ফোটে? বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পেল, সার পেল, কীটনাশক পেল, উপযুক্ত রক্ষা পেল, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে দিনে গোলাপ ব্ল্যাকে বিক্রি হলেও গোবিন্দের চরণ পাই না, মা দুর্গার চরণ পাই না। পাই কিনা? পদ্ম ফুল। পদ্ম ফুলটা বলতে চাইলো দেখো, আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, গোবিন্দের চরণ পেলাম। কেন না কর্মটা সেই রকম করে রেখেছি। তাই মহাজন বললেন, তোমাদের জন্ম হোক যথা তথা, কিন্তু কর্মটি যেন ভালো হয়। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। দেখবেন আমরা অনেক সময় কালী কৃষ্ণ দুর্গা নিয়ে বিভেদ করি। তাই বাসুদেব ঘোষ বললেন, বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর আবার সেই জগন্নাথ। আর কালী কৃষ্ণ যদি আলাদা হতো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিনও নিধুবনে কালী রূপ ধারণ করতেন না। একদিন রাধারানীর মনের বাসনা হলো, আমি কৃষ্ণ রূপ দর্শন করার জন্য যাব। কিন্তু ঘরে তার শাশুড়ি ননদী কৃষ্ণ বিবাদিনী, তাই শ্বশুর বাড়িতে বললেন, মা আজকে আমি কালী পুজো করার জন্য যাচ্ছি। কিন্তু যেই না গেলেন, আজকে শুরু করলেন কালার পুজো। পেছনে পেছনে গেলেন ননদিনী কুটিলা। কুটিলা গিয়ে দেখতে পেল, বলেছে তো কালী পুজো, কিন্তু করছে কালার পুজো। তাই ছুটে গিয়ে দাদা আয়ান ঘোষের কাছে গিয়ে বলছে, দাদা তুমি তো এখানে মা কালীর পুজো করছো, আর তোমার বউ নিধুবনে করছে বাবা কালীর পুজো। জয় রাধে। আয়ান ঘোষ ছিলেন মাতৃভক্ত। কালীর খড়গ নিয়ে যেই না রাধারানীর কাছে গেলেন, রাধারানী গোবিন্দের চরণে শরণাপন্ন হলেন, বধূ আজ যদি আমার মান রক্ষা করতে পারে, তাহলে তুমি ছাড়া কেউ পারবে না। তাই সেদিন হলো কি, খুব মন দিয়ে শুনবেন মায়েরা, তাই সেদিন ভগবান শ্রীকৃষ্ণ নিধুবনে কালী রূপ ধারণ করলেন। আয়ান ঘোষ যখন দেখছে, তখন দেখছে মা কালী দাঁড়িয়ে আছে। আর যখন কুটিলা তাকাচ্ছে, তখন কৃষ্ণ বলছে, কুটিলা ভালো আছো? জয় রাধে। এর থেকে কি বোঝা গেল? ভগবান শ্রীকৃষ্ণ যদি কালী রূপ ধারণ করতে পারেন, তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনোদিনও কোনো বিভেদ নাই। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সরস্বতী পূজা, সব পূজাই হয়। দেখবেন যে কোনো পূজা হোক, প্রথমে কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই, নিয়ে পরে বলে ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তদ বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয়, আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। আবার পূজাগুলো শুনতে হবে। পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে, মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে?
মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জন ন জানামি ক্ষমাহ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমহ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে বাবা গোবিন্দের কাছে। আর পূজার শেষটা দেখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজায় করুন, আপনি দুর্গা পূজায় করুন, আপনি সরস্বতী পূজায় করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলবে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়তু। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন। আস্তে আস্তে গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো বারাইপুরে, একদম পার্সোনাল কথা নয়। আচ্ছা বলো তো মায়েরা, আমার মামা বাড়ি যদি বারাইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? আই ধনকে শেরপুর বলে দিয়েছে গো, ধন্য আপনাদের। জয় রাধে। আমার মামা বাড়ি যদি বারাইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? বারাইপুরে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? বারাইপুরে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই। এতেই চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। মানে কৃষ্ণের উপরে কোনোদিনও কোনো ভগবান নাই। কৃষ্ণই কখনো কালী রূপ ধারণ করে, কখনো দুর্গা রূপ ধারণ করে। আর এর চেয়েও যদি বেশি প্রমাণ চান, ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথা মাং প্রপোদন্তে তাং স্থতৈব ভজাম্যহম। মানে যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকলে আমি তাকে সেই রূপে দেখা দিতে বাধ্য হই। নিতাই গৌর প্রেমানন্দ হরি। আচ্ছা মায়েরা, তোমরা কারা কারা বৃন্দাবনে গেছো? ওর হাত তুলতে পারবে? বাহ, জয় রাধে। আচ্ছা নবদ্বীপ মায়াপুরে কি বলে? হরে কৃষ্ণ। নবদ্বীপ মায়াপুরে যাবেন, গিয়ে পরে বলবেন দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? বলবে হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি? জয় জগন্নাথ। আরেকটা বলে হ্যাঁ ধাই কিড়ি কিড়ি। জয় রাধে। নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি। আর বৃন্দাবনে শুধু একজনারই নাম, সবাই বলে রাধা কৃষ্ণ। কে বলে? কৃষ্ণ রাধা। আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কেউ বলে কৃষ্ণ রাধা। প্রথমে কার নাম বলে? ওই বলে না লেডিস ফার্স্ট। জয় রাধে। এটা সে দাপর যুগ থেকে চলে আসছে। তাই চলুন সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করো, হাত ধরে তুলে একসঙ্গে গাইবেন। বলে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি বল। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 রাধে। রাধে রাধে ও রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে। ও মায়ের একটু আমার সঙ্গে গাইবে? এই আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি বলবো তারপর আপনারা বলবেন। আমি একবার বলি তারপর আপনারা জোরে জোরে বলতে হবে। রাধে 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 রাধে। সবাই মিলে সঙ্গে সবাই মিলে রাধে 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 রাধে। সবাই মিলে উচ্চ স্বরে রা।
আপনারা এত সুন্দর গাইছেন, এমনি যদি জানতাম এদেরকে আনতামই না। আপনাদের পয়সাগুলো একাই নিয়ে চলে যেতাম। যখন এনে ফেলেছে আর কিছু করার নাই, সবাই মিলে গাইবো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বলো রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো শ্রী রাধে। বলো রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো শ্রী রাধে। राधे राधे जपले बंदे, 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 राधे राधे जपले बंदे। ও মায়েরা, যারা যারা রাধা রানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও দেখি। বাহ বাহ বাহ, বাহ, খুব সুন্দর। না না এখনো থামে নাই, এখনো চলছে। জয় রাধে। বললাম যারা যারা রাধা রানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। জয় রাধে। অন্য মনস্ক হলে হবে না। এবার যারা যারা রাধা রানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন, সবাই মিলে একসঙ্গে গাইবো বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 राधे 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 राधे। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। हरि बोल। बोलो बोलो राधे 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 श्री राधे। बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे राधे राधे। बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे। बोलो बोलो राधे 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 बोलिए राधा रानी की, श्याम सुंदर गोविंद की, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি, উপস্থিত ভক্ত মন্ডলী কি। কীর্তন ভালো লাগছে কি? ঠিক আছে, ঠিক জায়গাতে আছে, খুব মন দিয়ে শুনবেন। তাহলে এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, গৌরের ভাব দর্শন করলাম। গৌর চন্দ্রিকায় গৌর যে যে ভাব দর্শন করেন সেই অনুযায়ী ভক্ত সমাজে আমাদের লীলা আস্বাদন হয়। তাই আজকে আমি আপনাদেরকে যে লীলা শোনাবো বা যে লীলা পরিবেশন করবার চেষ্টা করব, মাত্র ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিলেন 11 বছর। ভগবান যখন লীলা করেছিলেন, ভগবান 5টি রসে লীলা করতেন। সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। সখ্য ভাব মানে কৃষ্ণ আমার সখা, আমি কৃষ্ণের সখা। দাস্য ভাব মানে কৃষ্ণ হচ্ছে আমার সর্বের সর্বা, আমি তার চরণের দাস। বাৎসল্য ভাব মানে কৃষ্ণ আমার সন্তান আর আমি কৃষ্ণের বাবা বা মা। এইভাবে ডাকতেন কে? বৃন্দাবনের নন্দরাজে, নন্দরানী, নন্দরাজা। আর সর্বোপরি যেটা ভাব তার নাম হলো মধুর ভাব। মধুর ভাব মানে রাধারানী যদি চোখে কাজল পরতেন, কৃষ্ণের ভালো লাগতো বলেই তিনি কাজলটা পরতেন। চরণে নুপুর পরতেন, কেন না নুপুর পরলে কৃষ্ণের ভালো লাগে তাই তিনি পরতেন।
যার সর্ব অঙ্গ, যার সর্বস্ব গোবিন্দ চরণে সমর্পিত ছিল, তাকেই বলা হয় মধুর ভাব। তাই আজকে আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব, ভগবান শ্রীকৃষ্ণের একটি সূক্ষ্ম রসের লীলা। আজ আমাদের আস্বাদনের বিষয় কৃষ্ণ সুদামা মিলন। এই লীলা জানতে হলে, শুনতে হলে আমাদেরকে একটি পদাবলী আস্বাদন করতে হবে। বলে বৃন্দাবন না বিধর্ব ব্রাহ্মণ মোটুকে গৃহে বৃন্দাবন বিধর্ব শোভার বালাই যাই রে যাই রে সভার বেলা যাই রে সবার যাই রে সভার বেলায় যাই রে এমন শোভা আর দেখি না। বৃন্দাবন না বিধর্ব ব্রাহ্মণ মোটুকে ঘরে বিধর্ম গ্রাম নন্দ ওই না ব্রাহ্মণ মুকুটের ঘরে আবার শুভ কার্তিক মা উত্থান একাদশী ওই না শুভ কার্তিক মা উত্থান একাদশী শুভ কার্তিক মা তাহে উত্থান একাদশী ওই না শুভ কার্তিক মা উত্থান একাদশী জনমিল সুদামা গো জনমিল সুদামা ওই না শুভ কার্তিক মা উত্থান একাদশী জনমিল সুদামা জনমিল সুদামা ত্রেতার ভরতাসী জন্ম নিল ভরতাসী জন্ম নিল ত্রেতার ভরতাসী ভরতাসী জন্ম নিল
তেতার ভট তাসি ওই না জন্ম নিল সে যে দাপরেতে সুদামা হলো তেতার ভট তাসি জন্ম নিল বলে নয়ানন্দে সীমা নাই রে ভট তাসি জন্ম বলে নয়ানন্দে সীমা নাই রে ভট তাসি জন্ম নিল নয়নের সীমা নাই রে তেতার ভট তাসি জন্ম নিল নয়নের সীমা নাই রে ভট তাসি জন্ম নিল নয়নের সীমা নাই রে ভট তাসি জন্ম নিল নয়নের সীমা নাই রে তেতার ভট তাসি জন্ম নিল নয়নের সীমা নাই রে তেতার ভট তাসি জন্ম নিল হরি 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 বলে বিমানন্দে বাহ তোলে হরি 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 বলে বিমানন্দে বাহ তোলে তার ভরতাসী জন্ম নিল বৃন্দাবনের বিদর্ভ গ্রাম। পিতার নাম মুটুক ব্রাহ্মণ এবং মাতা রচনা দেবীর কোল আলো করে ধরাধামে অবতীর্ণ হলেন পরম কৃষ্ণ ভক্ত, যার নাম ভক্ত সুদামা। সুদামা কে ছিলেন? ত্রেতা যুগের চার ভাই রাম, লক্ষণ, ভরত আর শত্রুঘ্ন। এই চার ভাইয়ের মধ্যে যিনি রামচন্দ্রের সবচেয়ে আদরের ভাই ভরত, তিনিই হলেন দাপর যুগের ভক্ত সুদামা। এই সুদামাই যে ভরত আর ভরতেই যে সুদামা, তার প্রমাণ কি? এই প্রমাণ যদি পেতে হয় আমাদেরকে চলে যেতে হবে একটু রামায়ণে। রামায়ণে রাজা দশরথের কঠিন ব্যাধি হয়েছিল। কি হয়েছিল? রাজা দশরথের ডান হাতের দুটো আঙ্গুল গলে খসে পচে রক্ত পুজে পরিণত হয়েছিল। এখনকার দিনের যদি দেখানো হতো তাহলে বলতো রাজা দশরথের ক্যান্সার হয়েছে। কত কবিরাজ আসে, কত চিকিৎসক আসে, কেউ কিন্তু কঠিন ব্যাধি থেকে তাকে মুক্তি দিতে পারে না বাবা। রাজা দশরথ মনে মনে চিন্তা করলেন, বোধহয় আমার যাওয়ার সময় হয়ে গেল। কেউ তো কারু নয় রে বন্ধু, কেউ তো কারু নয়, আসা যাওয়া পথের দেখা কেবল দুদিনের পরিচয়। রাজা দশরথ দিন গুনতে শুরু করলেন, বোধহয় আমি আর বাঁচব না। কেউ যখন রাজা দশরথকে ঠিক করতে পারল না, শেষে একজন অনামী কবিরাজ, দেখবেন আমাদের যদি বড় বড় রোগ হয় আমরা কোথায় ছুটে যাই? দূরে, দক্ষিণে, ভেলোরে বা অ্যাপেলোতে। সেখানেও যখন আমাদেরকে জবাব দিয়ে দেয় আমরা বাড়ি চলে আসি। তখন দেখবেন কিছু কিছু সময় আমাদের কিছু ঘরোয়া ডাক্তারের ওষুধেও কিন্তু আমরা ঠিক হয়ে যাই। তেমনি রাজা দশরথের কঠিন ব্যাধি থেকে তাকে কেউ মুক্তি দিতে পারলো না বাবা। কিন্তু একজন অনামী কবিরাজ রাজা দশরথকে বললেন, রাজা মশাই আপনি ভালো হয়ে যাবেন। কোনো জড়িবুটিতে নয়, কোনো ওষুধে নয়, আপনার যে তিনজন স্ত্রী আছে, রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী আর লক্ষণ শত্রুঘ্নের মা সুমিত্রা, এই তিনজনের মধ্যে যে কোনো একজন যদি দিনের পর দিন, রাতের পর রাত মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আপনার রক্ত পুজটাকে পরিষ্কার করে দিতে পারে, আপনি ভালো হয়ে যাবেন। রাজা দশরথ মনে মনে চিন্তা করলো, না না, আমার যে তিনজন স্ত্রী আছে, কৈকেয়ীকে না হয় বাদেই দিলাম, কিন্তু সুমিত্রার কৌশল্যা নিশ্চয়ই পারবে। তাই প্রথমেই ডেকে পাঠালেন কাকে? রাজা দশরথ সুমিত্রাকে। আচ্ছা মায়েরা, সুমিত্রাকে কেন ডাকলেন? কৈকেয়ীকে কেন ডাকলেন না? কৌশল্যাকে কেন ডাকলেন না? কারণ রাজা দশরথ এই সুমিত্রাকে একটু বেশি ভালোবাসতেন। বয়সটাও ছিল কম আর দেখতেও ছিল সুন্দরী। রাজা দশরথের সঙ্গে একটু বেশিরভাগ সময় কাটানোর চেষ্টা করতেন। কিন্তু কে আপনাকে বেশি ভালোবাসে এটা সুখের দিনে বোঝা যায় না। যখন আপনার টাকা পয়সা থাকবে, যখন আপনার মান যশ প্রতিপত্তি থাকবে, যখন আপনার জমি সম্পত্তি থাকবে, সবাই বলবে আমি তোমার সাথে আছি।
কিন্তু পাশে আছি বললেই বাবা পাশে থাকা যায় না। সে তো সিরাজউদ্দৌলার পাশেও মির্জাফরেই ছিলেন, আর ভেতর ঘরটাকে এই মির্জাফরে হরিবল করেছিল। তাই সুমিত্রাকে ডেকে পরে বলেন, সুমিত্রা বলো না, সুমিত্রা তুমি পারবে তোমার মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আমার রক্তপুঞ্জটাকে ভালো করে দিতে? এবার যাকে বেশি ভালোবাসতেন তার উত্তরটা মিলিয়ে নিন মা। সুমিত্রা বলছে, স্বামী আমি তোমার জন্য জীবন দিতে পারবো, কিন্তু তোমার ওই রক্তপুঞ্জ ওটা পরিষ্কার করতে পারবো না। রাজা দশরথ মনে মনে চিন্তা করলেন, যাকে বেশি ভালোবাসতাম সে ভালোবাসে না। এবার ডেকে পাঠালেন কাকে? রামের মা কৌশল্যাকে, যাকে আমরা রামায়ণে মাথার উপর করে তুলে রাখি। কৌশল্যাকে কেন ডাকলেন, কৈকেয়ীকে কেন ডাকলেন না? কারণ রাজা দশরথ কৌশল্যাকে একটু বেশি বিশ্বাস করতেন। যা কিছু কথা হতো প্রথমে সে কৌশল্যাকে, তারপর অন্য কাউকে। কৌশল্যাকে ডেকে পরে বললেন, বলো না কৌশল্যা তুমি পারবে তোমার মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আমার রক্তপুঞ্জটাকে পরিষ্কার করে দিতে? কৌশল্যা বলেন, স্বামী আমি তোমার জন্য জীবনও দিতে পারবো না, আর রক্তপুঞ্জ পরিষ্কার করা তো দূরের কথা। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, অমিও সাগরে স্নান করিতে সকলই গরল ভেলে। রাজা দশরথ দিন গুনতে শুরু করলেন, আর ছলো ছলো নয়নে শুধু একটাই কথা বললেন, কেউ তো কারো নয় রে বন্ধু, এই জগতে কেউ তো কারো না, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, জগতে কেউ তো কারো আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। নিতাই গৌর হরি হরি। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, আসা যাওয়া শুধু পথের পরিচয়। কৌশল্যা যখন না বলে দিল, সুমিত্রা যখন না বলে দিল, রাজা দশরথ আর কৈকেয়ীকে ডাকলেন না। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন মায়েরা, গল্প করবেন না। যখন কৌশল্যা সুমিত্রা দুজনাই ব্যর্থ হয়ে গেল, রাজা দশরথ আর কৈকেয়ীকে ডাকলেন না। মনে মনে চিন্তা করলেন, সুমিত্রা যাকে বেশি ভালোবাসতাম সে ভালোবাসে না, যাকে বেশি বিশ্বাস করতাম সে বিশ্বাস করে না, তাহলে আর কৈকেয়ীকে ডেকে লাভ নাই। খবরটা কৈকেয়ীর কানেও গেল। কৈকেয়ী রাত্রির অন্ধকারে ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে রাজা দশরথের চরণ দুটিকে জড়িয়ে ধরল। স্বামী সুমিত্রাকে ডাকলে, কৌশল্যাকে ডাকলে, কই আমাকে তো ডাকলে না। সুমিত্রা তুমি কৈকেয়ী তুমি পারবে তোমার মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আমার রক্তপুঞ্জটাকে পরিষ্কার করে দিতে? এবার কৈকেয়ী কি বলে উঠলো দেখুন মা, বলছে, স্বামী একজন সধবা রমণীর অহংকার হলো তার সিঁথির সিঁদুর, আর সেই সিঁথির সিঁদুর তুলে দিয়েছো তুমি আমার মাথায়। তাই আমি যদি তোমার জন্য জীবন দিতে পারি, সামান্য রক্তপুঞ্জ পরিষ্কার করতে পারবো না? দেখুন আমরা কৈকেয়ীকে খারাপ ভাবি, কিন্তু এই কৈকেয়ী দিনের পর দিন রাতের পর রাত মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে রাজা দশরথের রক্তপুঞ্জটাকে পরিষ্কার করে ভালো করে দিলেন মা। আজকে রাজা দশরথ ভালো হয়ে গেলেন, কৈকেয়ীকে জড়িয়ে ধরে বলছে, কৈকেয়ী আমি তোমাকে কোনোদিনও বিশ্বাস করি, আমি তোমাকে কোনোদিনও ভালোবাসি, কিন্তু আজকে তুমি আমাকে বুঝিয়ে দিলে এই সংসারে যদি আমার আপন বলতে কেউ আছে সেটা তুমি ছাড়া কেউ নাই। তাই কৈকেয়ী
আজ আমি তোমাকে দুটো বর দিতে চাই, তুমি যা চাইবে তোমাকে তাই দেব। কই কই এত ভালো ছিল না মা, বলছে স্বামী আমার কাছে সবচেয়ে দামি হলে তুমি, তুমি যখন ফিরে এসেছো আমার আর অন্য কিছু চাওয়ার না। রাজা দশরথ বারবার করে জোর করছে, না কই কই তোমাকে নিতেই হবে, তোমাকে ভালোবাসি না বিশ্বাস করে নিতেই হবে। তখন কই কই বলছে ঠিক আছে স্বামী, তুমি যখন এত জোর করছো আমি নেব, কিন্তু আজকে নয়, যেদিন আমার প্রয়োজন হবে সেদিন আমি আপনা আপনি তোমার কাছে চেয়ে নেব। এত বড় রামায়ণ হলো বাবা, শুধু এইটুকু জায়গায় একটু ফাঁকা পড়ে রয়ে গেল। কই কই বর দুটো চাইতে বেশি দেরিও হলো না। রাজা দশরথ বৃদ্ধ হয়ে গেছেন, সাম্রাজ্য শাসন করতে পারছেন না। মনে মনে চিন্তা করলেন কাল উষা লগ্নে বংশের বড় ছেলে রামকে করব অযোধ্যার রাজা। চতুর্দিকে খবর চলে গেল রাম হবে রাজা, আর খবরটা কই কইর কানেও গেল। দিল কে? আপনারা সবাই নামটা জানেন, মন্থরা। একটা জিনিস মনে রাখবেন, নারীদের শত্রু পুরুষরা হয় না, নারীদের শত্রু বেশি নারীরাই হয়। তাই যদি কাঁদতে হয় বাইরে কারো সামনে কাঁদবেন না, যদি কাঁদতে হয় আমার গৌর বলে কাঁদবে, যদি কাঁদতে হয় কৃষ্ণ বলে কাঁদবে। কই কইর কানেও গেল। মন্থরা বলছে কই কই খবর শুনেছো? কালকে সকাল বেলায় ভরত নয়, লক্ষণ নয়, শত্রুঘ্ন নয়, রাম হবে রাজা। কই কই এত ভালো ছিল না মা, একটা দামি মুক্তার মালা পরেছিল, খবরটা শুনে পরে সেটা মন্থরার গলায় পরিয়ে দিল। এত ভালো খবর শোনালি মন্থরা, আমাদের বংশের বড় ছেলে হবে রাজা, এত ভালো খবর শোনালি। মন্থরা বলছে খুব আনন্দ হচ্ছে তাই না? আচ্ছা রাম যদি রাজা হয় রাজমাতা কে হবে? তুমি নয়, কৌশল্যা। আর কৌশল্যা রাজমাতা হয়ে তোমার মুখের ওপর যখন ছড়ি ঘোরাবে ভালো লাগবে। 1 মিনিটের মধ্যে সুমতিকে হরণ করে কুমতি প্রয়োগ করে দিল। কি করতে হবে? কেন এখনো ছোট আছো বলে দিতে হবে? ওই যে দুটো বর বলেছিল চাইতে, চেয়ে আনো। রাজা দশরথের কাছে কই কই ছুটে গিয়ে পরে বলেন স্বামী কালকে রাম হবে রাজা, তার আগে আমি দুটো বর চাইতে এসেছি। কি বর? এক বরে রামকে ছেড়ে ভরতকে করতে হবে অযোধ্যা রাজা। রাজা দশরথ থরথর করে কাঁপছে। দাঁড়াও স্বামী, আরেকটা বর বাকি আছে, আর আরেক বরে তোমার প্রিয় পুত্র রামকে করতে হবে 14 বছরের জন্য বনবাস। না বলো না, বলো না, আমায় এমন কথা বলো না, আমায় এমন কথা বলো না। আমি রামকে বড় ভালোবাসি, ভালো রামকে বনে যেতে বলো না গো। না বলো না, বলো না, বলো রামকে বনে যেতে বলো না কই কই, কারণ আমি রামকে যে বড় ভালোবাসি। একজন পিতা মাতা তার ছেলে মেয়েকে কেন মানুষ করে জানো মা? শেষ বয়সে খাওয়া মাখা করার জন্য নয়, আর দুর্গা পূজার দিনে একটা দামি শাড়ি পাওয়ার জন্য নয়। বাবা মায়ের যখন বয়স হয়ে যায়, যখন তাদের আপন বলতে কেউ থাকে না, দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে যদি একবার বাবাকে বাবা, মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। জগতে সবকিছু সহ্য করা যায়, কিন্তু কোন বাবা মাকে ছেড়ে যদি তার সন্তান চলে যায়, সে ব্যথা সহ্য করা যায় না। এক বাবা মা, তাদের দুটো ছেলে, সেই ছেলেগুলো তাদের অনেক অভাব, কিন্তু ছেলেগুলোকে অভাব বুঝতে দেয় নাই।
আজকে ছেলেগুলো মানুষের মতো মানুষ হয়েছে, বড় বড় কোম্পানিতে চাকরি করে আর আমেরিকাতে ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে। দেখতে দেখতে 2-3টে বছর পেরিয়ে গেল, কিন্তু ছেলেগুলো আর বাড়ি ফিরে এলো না। বাবা প্রত্যেকদিন ফোন করে, খোকা রে অনেকদিন তো আসিস না, আমাদের তো নিজের বলতে কেউ নাই, একবার করে অন্তত আসবি। এই বাবাটাকে বাবা বলবি, মাটাকে মা বলবি, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না, চলে যাবে। ছেলেগুলো বললে বাবা এর পরের মাসে যাব, তার পরের মাসে যাব, এই করতে করতে ছেলেগুলো এলো না। কিন্তু মায়ের একদিন একটা দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। যখন মায়ের হাতটাকে ধরে বাবা ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার বলছে শুনুন না, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, যতদিন বাঁচবে বাড়ি নিয়ে যান, আর যত যত কাছের মানুষ আছে তাদেরকে অন্তত শেষের দেখাটা দেখিয়ে দিয়ে। ছলো ছলো নয়নে বাবা ছেলেগুলোকে ফোন করেছে, খোকা রে তোদের মার বেশি দিন বাঁচবে না রে। ডাক্তারি জবাব দিয়ে দিয়েছে তোর মার বেশি দিন বাঁচবে না, এবার অন্তত আর মাটাকে মা বলবি, একটু শান্তি দিবি, চিন্তা নেই, চলে যাবি, বেশি দিন আটকাবো। ছেলেগুলো বললো আজ যাব, কাল যাব, এই করতে করতে ছেলেগুলো এলো না। কিন্তু একদিন সকাল বেলায় মাটা মারা গেল। ছলো ছলো নয়নে বাবা ছেলেগুলোকে ফোন করেছে, খোকা রে মা বেঁচে থাকতে থাকতে তো এলি না, তোদের মায়ের বড় ইচ্ছা ছিল রে, মারা যাওয়ার আগে যেন তোদেরকে একবার শেষ দেখাটা দেখে যেতে পারে। তোদের মার বেঁচে না, অনেক কষ্ট পেয়ে মারা গেছে। আমি বাবা হয়ে হাত জোড় করছি, এবার অন্তত আমাদের সনাতন ধর্মের নিয়ম আছে, ছেলে মেয়েরা বাবা মায়ের মুখে আগুন দেয়, এবার অন্তত ছেলেগুলো বলল বাবা আমরা তো আমেরিকাতে থাকি, ভারতে যেতে গেলে 3-4 দিন সময় লাগবে, তাই ততদিনে যেন মায়ের দেহটা পচে না যায়, দুর্গন্ধ না হয়, মায়ের দেহটাকে একটু বরফে রাখার ব্যবস্থা করো। ডাক্তারের পরামর্শ নিয়ে মায়ের দেহটাকে 3 দিনের জন্য ফ্রিজ আপ করেছে, মানে বরফে রেখেছে। 3 দিন পরে বড় ছেলেটা বড় ব্যাগটা নিয়ে বাড়ি ঢুকেছে। বাবা আর থাকতে পারে, বাবা ছেলেটাকে জড়িয়ে ধরেছে, খোকা রে মা বেঁচে থাকতে থাকতে তো এলি না, তোদের মা বড় কষ্ট পেয়ে মারা গেছে। মারা যাওয়ার আগে বারবার করে বলছিল স্বামী আমার ছেলেগুলোকে ডেকে দাও, কিন্তু তোরা তো এলি না, আর যা করেছিস ভালো করেছিস, এবার অন্তত মায়ের মুখে আগুন দিয়ে দে। এতক্ষণে ছেলেটা লক্ষ্য করলো, বাবা লক্ষ্য করলো যে বড় ছেলেটা এসেছে কিন্তু ছোট ছেলেটা আসে নাই। হ্যাঁ রে তুই এসেছিস আর আমার ছোটটা আসেনি, তো ছোট ভাই আসেনি। তখন বড় ছেলেটা বলছে বাবা আমরা একই কোম্পানিতে চাকরি করি, তো তাই 2 ভাইকে একসঙ্গে ছুটি দিল না, তাই ছোট ভাই বলে পাঠিয়েছে যে আজকে মা মারা গেছে তুই যা, আর যেদিন বাবা মারা যাবে সেদিন আমি যাব। চোখের দেখা হবে মায়া, শুধু দেখা হবে মনে মনে, দেখা হবে মনে মনে, দেখা হবে মনে মনে, সবে কিছু লয়ে চলে গেছ তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি, তুমি নিশীথ স্বপনে এসো, রব আমি জাগরণে,
চোখের দেখা হবে না আর। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যা করে গেলে কেউ জানলো না, বারে বারে আর আশা হবে। উলুধ্বনি হরি হরি বল। বারে বারে যার আশা হবে না, না গো বারে বারে যার আশা হবে না। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যা করে গেলে কেউ জানলো না, বারে 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 যার আশা হবে না, হবে না। বারে বারে যার আশা হবে না। এমন মানব জন, এমন মানব জন, এমন এমন মানব মানব জন, মানব জন, মানব জন হয় কি না হয়, এমন মানব জন, এমন মানব জন, এমন মানব জন এমন মানব জন, আর হবে না। বারে 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 যার আশা হবে না, হবে না। বারে বারে যার আশা হবে না। হরি মোহন বাড়ি বাড়ি গান আশা হবে না। ওরে মান রে, মান রে, বারে 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 আর আশা হবে না। সকাল হয়ে গেল, রাম যাচ্ছে বনে, লক্ষণ গেল তার শোনে, সীতা দেবীও গেল তার শোনে। যাওয়ার সময় রাজা দশরথ রামকে জড়িয়ে ধরে বলছে, রাম রে, আমি যতদিন ঘরে থাকবো আর তুই আমার জন্য বনে থাকবি, আমার বুকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে রে। কিন্তু তোকে কথা দিলাম রাম, কথা দিলাম আমি জন্ম জন্মান্তরে যেন তোর পিতা হয়ে জন্মগ্রহণ করতে পারি। রামচন্দ্র বললেন, পিতৃসত্য পালিবারে আমি যাব বনে, আশীর্বাদ করো বাবা যেন তোমার মর্যাদা রক্ষা করতে পারি। রামচন্দ্রকে শেষবার জড়িয়ে ধরে রাজা দশরথ বললেন, খোকারে, আমার বড় ইচ্ছা ছিল যেদিন আমি 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব, তুই আমার বংশের বড় ছেলে, তুই আমার মুখে আগুন দিবি। কিন্তু আগুন তো দেওয়া হলো না খোকা, আগুন দিলি কিন্তু আমার মুখে নয়। যতদিন আমি ঘরে থাকবো আর তুই বনে থাকবি, আমার বুকের ভেতরে যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে রে। আমার একটা কথা রাখবি খোকা। রাম বললে, বলো বাবা, আর তোমার সঙ্গে দেখা হবে না, বলো তুমি কি চাও। যদি বনে থাকতে থাকতে জানতে পারিস তোর এই অভাগা পিতা, বৃদ্ধ পিতা মারা গেছে, তাহলে তুই ওই বনে পিণ্ড দিয়ে দিবি। নিতাই গৌর হরি হরি বল। রামচন্দ্র বনবাসে গেলেন,
যেদিন রাম বনে গেছিলেন ভরত ছিল মামার বাড়িতে। তাছাড়া ভরত রামকে এতটা ভালোবাসতো যে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিত, কিন্তু দাদাকে কোনোদিনও বনে যেতে দিত না। ভরত যখন খবরটা পেলেন ছুটে গেলেন রামের কাছে, দাদা বাড়ি ফিরে চলো না দাদা, আমার মায়ের জন্য আজকে তুমি বনবাসী হয়েছো, কিন্তু আমার বড় ইচ্ছা তুমি হবে অযোধ্যার রাজা, আর তোমার চরণ তলে বসে পড়বো আমি তোমার সেবা পূজা। রামচন্দ্র বললেন, খোকা রে, তুই আমার ভাই হতে পারিস, কিন্তু তুই আমার পুত্র সম, তাই তোকে আমি কথা দিলাম, আমি তো যেতে পারবো না, কিন্তু আমি যতদিন বনে থাকবো আমার আশীর্বাদ পুষ্ট চরণ পাদুকাগুলিকে তোকে দিলাম। ভরত আমার রামচন্দ্রের চরণ পাদুকাগুলিকে নিয়ে অযোধ্যা সিংহাসনে রেখে 14 বছর অযোধ্যা শাসন করলেন। রামচন্দ্র যখন বাড়ি ফিরে এলেন দেখতে পেলেন ভরতের ত্যাগ ভাই রে, কলিকালে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে এক হাত জমির জন্য মামলা মোকদ্দমা করতে বাকি রাখবে না, থানা পুলিশ করতে বাকি রাখবে না, কিন্তু এই যে তুই আমার জন্য এত বড় ত্যাগ করলি, তোকে আশীর্বাদ করলাম, এ ত্যাগ এক ভাই আরেক ভাইয়ের জন্য করতে পারে না, এ ত্যাগ করতে পারে এক ভক্ত তার ভগবানের জন্য। তাই এই যুগে তুই আমার ভাই ভরত, কিন্তু কথা দিলাম এরপরে হবে দাপর যুগ, আর সেই দাপরে তুই হবি আমার প্রাণের প্রাণ, অন্তরের অন্তর, তোর নাম হবে ভক্ত সুদামা। তাই সবাই মিলে হাত তুলে গাইব, মতে করি দে রে নন্দলালা। এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। মতে করি দে, মতে করি দে, মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। মতে করিবে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। মতে করি দে, মতে করি দে, মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ, উলুধ্বনি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। আগে আমাদের একটা জগন্নাথ মন্দির ছিল পুরী ধামে, এখন আরেকটা হয়েছে, আসতে এখন আরেকটা হয়েছে। কোথায়? আপনারা গেছিলেন? এবার ঘুরে আসবেন। সেখানে পরিভ্রমণ করার জায়গা ছিল, কিন্তু সেখানে মন্দির ছিল না, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির করেছেন। কিন্তু হাত জোড় করে বলে যাই, দীঘা যাবেন কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না, কারণ দীঘাটা হচ্ছে মন্দির আর পুরীটা হচ্ছে ধাম। 4 যুগে 4টি ধাম, সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দাপর যুগে দ্বারিকাপুরী, আর কলি যুগের ধাম পুরী। পুরী ধামের মহিমা জানে, রন্ধনশালা দর্শন করবেন, একসঙ্গে অনেকগুলো পাত্রে রান্না হয়, যেটা নিচে থাকে তাতে আঁচ বেশি লাগে, তাতে আগে রান্না হওয়া দরকার, কিন্তু জগন্নাথের অপার মহিমায় যেটা সবচেয়ে উপরে থাকে তাতে আগে রান্না হয়। এটা পুরীতে পাবেন, এটা দীঘাতে পাবেন না। জয় রাধে। দীঘা যাবেন, খুব ভালো জায়গা, ঘোরাঘুরি করবেন, জগন্নাথ মন্দির প্রণাম করবেন, কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন। আরেকটা জিনিস না বললেই নয়, দেখবেন এখন অনেক হিন্দু সনাতনীরা খ্রিস্টান ধর্ম নিচ্ছে। আপনাদেরকে আছে কিছু ফ্যাসিলিটিসের জন্য, কিছু প্রয়োজনের জন্য হিন্দু সনাতনীরা খ্রিস্টান ধর্ম নিচ্ছে। তাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলবো, যারা ধর্ম পরিবর্তন করে তারা একদিন তাদের বাবাকেও পরিবর্তন করতে, কারণ আপনি লোকের বাবাকে বলবেন বাবা, নিজের বাবাকে বলবেন মেসোমশাই, এ করলে কোনোদিনও কলিযুগে উদ্ধার পাওয়া যাবে না। আর এই কারণে এখন কলিযুগের ছেলে মেয়েদের অবস্থা কেমন, খুব মন দিয়ে শুনবেন। এখনকার দিনে কলিযুগের ছেলেমেয়েরা বাপ মাকে দেয় না ভাত, বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর 2 তলা ঘর করে নাম রেখেছে পিতা মাতার আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই সবাই মিলে গাইবো, মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। মতে করি দে, মতে করি দে, মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কে দড়বালা। করিবে রে নন্দলালা, নীলাচলের কে দড়বালা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী,
জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে 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 ভবতু মে। দেখুন বারবার করে আপনাদেরও শুনতে কষ্ট হচ্ছে আর আমারও বলতে খুব কষ্ট হচ্ছে। যাদের যাদের হাত আছে তারাই তুলুন, তাদের হাত নাই তোলার দরকার। আয় দেখুন এবার সবার বেরিয়ে গেছে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ জগন্নাথ স্বামী স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ভবতু মে 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 বলো ভবতু মে 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 ভবতু মে। হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই হরি হরি बोल हरि बोल नित गौर हरि बोल निताय हरि गौर बोल हरि बोल। हरि बोल हरि बोल नित गौर हरि बोल हरि बोल हरि बोल नित गौर हरि बोल। बोल हरि बोल नित गौर हरि बोल बोल हरि बोल नित गौर हरि बोल बोल हरि बोल निताय गौर हरि बोल बोल हरि बोल निताय गौर हरि बोल। बोल हरि बोल नित गौर हरि बोल बोल हरि बोल नित गौर हरि বলিয়ে রাধা রানী কি শ্যাম সুন্দর গোবিন্দ কি যাদের কীর্তন ভালো লাগছে না তার কি বাহ যা করবেন করবেন ভোটটা আমাকেই দিবেন জয় রাধে। তাই আজকে সেই দাপর যুগের সুদামা আজকে ত্রেতা যুগের ভরত ভগবান কোনোদিনও কারো ঋণ রাখেন না। তাই দাপর যুগের সুদামা ঋণ শোধ করার জন্য ত্রেতা যুগের ভরতের ঋণ শোধ করার জন্য আজকে বনমাঝে এসে শুরু করলেন একটি বিনোদ খেলা। সখা হ্যাঁ ভাই শোন, আমরা প্রত্যেকদিন অনেক খেলা করি হ্যাঁ ভাই অনেক খেলা আস্তে আস্তে। কোনোদিন কানামাছি ভৌ ভৌ খেলি, হ্যাঁ কোনদিন ডাঙ্গুলি খেলি কোনদিন হাডুডু খেলি আচ্ছা আচ্ছা, কিন্তু খেলি। কিন্তু আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। হ্যাঁ ভাই ঠিক বলেছিস ও যে নতুন খেলাটার কি নাম, কি খেলবো জানিস? খেলবো কাঁধে করা আর কাঁধে চড়া, কাঁধে করা यार কাঁধে চড়া কাঁধে করা আর কাঁধে চড়া। কাঁধে করা হার কাঁধে চড়া। এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করা यार কাঁধে চড়া এই তো মোদের বিনোদ খেলা। কাঁধে করা यार কাঁধে চড়া। ও সখা, কি হয়েছে ভাই? কাঁধে করা কাঁধে চড়া যদি খেলিস সবাই তো কাঁধে চাপতেই চাইবে, কাঁধে নেবে কে? এ ঠিক কোথায় বলছিস ভাই? বলছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি বলতো? বলছে আমরা দাঁড়িয়ে আছি বৃন্দাবনের এক গাছের তলায়। এই গাছ থেকে ভালো ভালো দেখে 26টা পাতা পাড়, সেই পাতাগুলোর মধ্যে একটা পাতাতে বড় করে ছিদ্র করে দে, ওলট পালট করে মিশিয়ে দে, যার ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়বে সে হবে আজকের খেলা চোর। আর যে চোর হবে সে সকলকে কাঁধে করে নিয়ে যাবে। কাঁধে করে নিয়ে যাবে। এবার ভগবান শ্রীকৃষ্ণ গাছ থেকে ভালো দেখে 26টা পাতা পাড়লেন, একটা পাতাতে বড় করে ছিদ্র করে সবাই, শ্রীরাম তোর পাতা কেমন? হ্যাঁ হ্যাঁ, জয় রাধে, চকচকে, জয় রাধে। সুবল তোর পাতা কেমন? আরো ভালো, জয় রাধে। সুদামা তোর পাতা কেমন? আবারটা ভালো। মধুমঙ্গল হ্যাঁ তোরটা কেমন? খুব সুন্দর। খুব সুন্দর। মহাবল একদম চেহারাটা মহাবলের মতো, আপনাদের খেয়ে খেয়ে করেছে। জয় আচ্ছা মহাবল তোর পাতাটা কেমন? বলছে আমারটাও ভালো। ভগবান মনে মনে চিন্তা করলেন, সবাই যখন বলছে ভালো তার মানে তো হয়েই গেল, আমার ভাগ্যে বোধহয় জুটেছে কালো।
ভগবান যেই না নিজের পাতার দিকে চাইতে চমকে উঠেছে, দেখছে ভগবানের ভাগ্যে এই ছিদ্রযুক্ত পাতা পড়েছে। এ কানাই, বল তোর পাতাটা দেখা, আমাদের পাতাগুলো তো সবারই দেখলি রে ভাই। আরেকবার তোদের গুলো দেখ। আমাদের গুলো দেখিছি, দেখ দেখ তো ভালো করে, বা আমাদের সবারই ভালো রে ভাই। না না আরো দেখ। আরে বলছি তো দেখেছি, তোর পাতাটা দেখা না। আচ্ছা আমারটা দেখবি। এবার সুদামা একটু খোড়া ছিল তো, কোন রকমেই যখন দেখাচ্ছে না, সুদামা খোড়াতে খোড়াতে গিয়ে কৃষ্ণের কাছে পাতাটা, ও সখা কানাই কেন পাতা দেখাচ্ছিল না জানিস? বলছে কেন? কারণ কানাইয়ের ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়েছে। তাহলে আজকের খেলায় ও কানাই চোর চোর চোর। কৃষ্ণ বলছে আমাকে চোর বললি? তখন সকারে বলছে তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে তুই ভাই, নন্দরানীর ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই, তুই নন্দরানীর ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই। বলছে তুই নন্দরানীর ননি চোরা, তুই বিনে চোর কি হবে ভাই? তোর বলছে নন্দরানী আমার কি হয়? বলছে তোর মা হয়। বলছে আমি আমার মায়ের ঘরে চুরি করে বেশ করে আরো করব। জয় রাধে। দেখুন বলছে না না শুধু নন্দরানীর ননি চুরি করিস নাই, আরেকটা জিনিস চুরি করেছিস যেটা বলতেই লজ্জা লাগে। কি না? তুই ব্রজ গোপীর বসন চোরা, তুই বিনে চোর কে হবে ভাই, ব্রজ গোপীর বসন চোরা, তুই বিনে চোর কে হবে তুই ভাই, পাপীগণের পাপে চোরা, তুই বিনে চোর কে হবে ভাই। তুই মনের পাপি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই। কৃষ্ণ বলছে আমাকে চোর বললি? চোর চোর। বলছে তুই নন্দরানীর ননি চোরা, তুই ব্রজগোপীর বসন চোরা, তুই পাপীগণের পাপ চোরা, তুই বিনে চোর কি হবে ভাই? তখন ভগবান বললেন সখারে আমি ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করি, ননি চুরি করি, নারকোলের নাড়ু চুরি করি। হ্যাঁ রে, সেগুলোকে আমি একাই খাই না, তোদেরকেও দিই। হ্যাঁ না ভাই, আমরাও খাই, আমরাও দিস বলে খাই। ননি ছানা মাখন। জয় রাধে। বলছে আমি যে চুরি করি সেগুলো আমি একাই খাই না, তোদেরকে দিই। বলছে আমরা খাই। বলছে তাহলে আমি চুরি করি মানে আমি চোর, আর তোরা চুরির ধন ভোগ করিস মানে তোরা এক একটা মহা ডাকাত। বলছে তোর সঙ্গে বাবা কথাতে পারবো না, আজকে যখন ছিদ্রযুক্ত পাতা পড়েছে আজকের খেলায় কানাই হলো চোর। আচ্ছা মায়েরা, যিনি ব্রহ্মা রূপে জগৎকে করেন সৃজন, যিনি বিষ্ণু রূপে জগৎকে করেন পালন, যিনি শিব রূপে জগৎকে করেন সংহার, যিনি আদি অনাদি রূপ সবাকার, তার কাছে কি অজানা থাকে যে ভগবানের ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়েছে? কিন্তু ভগবান ইচ্ছা করে দেখালেন। কেন? কারণ ওই যে ত্রেতা যুগের ভরতের ঋণ, দাপর যুগের সুদামার ঋণ শোধ করার জন্য ভগবান নিজে ছিদ্রযুক্ত পাতা নিলেন। তাহলে প্রথমে কাঁধে চাপবে কে? বলছে সুদামা। জয় রাধে। এখানে একটা কথা বলি, যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, যিনি পুজোর জন্য নিয়মিত ফলমূল উপকরণ তৈরি করেন, যিনি নিয়মিত মন্দিরটাকে পরিষ্কার করেন, যিনি নিয়মিত মালা গেথে ভগবানকে সেবা করেন, মন্ত্রোচ্চারণ করে পুজো করলে যত না মঙ্গল হয়, এই কাজগুলো করে দিলে তার চেয়ে দ্বিগুণ মঙ্গল হয়। কথাটা কেন বললাম? কিছুক্ষণের জন্য আপনাদের হরিবাসরে আমি হরি নামের পূজারী, কিন্তু যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে আজকের এই মহতি হরিবাসর, আমি পরম কারণে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি এই হরিবাসর যেন আরো বৃহৎ আকারে হতে পারে। তাই কমিটি দাদা ভাইদের তরফ থেকে আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে চলে যাবে, কেউ খালি হাতে ফেরাবেন না, যার যতটা সামর্থ্য দেবেন। আর একটু গান্ধীজির ফটোগুলো দেখানোর চেষ্টা করবেন। জয় রাধে। যেটা বললাম একটু বুঝে নিন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে কাঁধে লয়ে যাচ্ছেন, বলে সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, চলে যায় চলে সুদামাকে কাঁধে করে ভক্ত বাঞ্ছা কল্প তরু গোবিন্দ চলে যায়। ভগবান চলে যায় সুদামাকে কাঁধে করে,
প্রাণ গোবিন্দ চলে 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 যা কৃষ্ণের কাঁধে সুদামা চলে যা মনে আনন্দে নয়ানন্দে নয়নে সীমানায় চলি সুদামানি লই কৃষ্ণ কৃষ্ণ চলি যাই সুদামাকে সুদামাকে লইয়া কৃষ্ণ আমার চলে যা সুদামারে লয়ে কৃষ্ণ চলিতে লাগিল সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল একটি পক্ষ আমরা বৃক্ষতল কি না, না, আপনাদেরকে বলি নাই, এটা সুদামা কৃষ্ণকে বলছে। কোথায় এসেছে? একটা পাকা আম গাছের তলায়। জয় রাধে। তাই সুদামা কৃষ্ণ, ও কানাই ভালো করে চেয়ে দেখ, দেখতে দেখতে কি কি ওটা ভালো করে চেয়ে দেখ, গাছে কত ভালো ভালো আম ধরেছে। তখন কৃষ্ণ বলছে, তোর কি আর আমার কি? জয় রাধে। তখন বলছে, না না, সেই কারণে বলি নাই, শুনেছি নাকি বৃন্দাবনের ফল কত মিষ্টি, তাতে আবার যদি তোর অধরামৃত লেগে যায় তাহলে ফলটা না জানি আরো কত মিষ্টি। তাই প্রথমে তোকে দেব, তারপর আমরা খাবো, কারণ তোর প্রসাদ পাওয়ার লাগি না জানি কত জনা বসে আছে। আচ্ছা, ভগবানকে যেটা দেন সেটাকে কি বলে? কি বলে? প্রসাদ বলেন। প্রসাদ তো ভগবান পাওয়ার পর, হ্যাঁ ভোগ। ভগবানকে যেটা দেন সেটা হচ্ছে ভোগ, আর ভগবান গ্রহণ করার পর যেটা আমরা পাই সেটাকে বলা হয় প্রসাদ। তাই কানাই, শুনেছি বৃন্দাবনের ফল না জানি কত মিষ্টি, তাতে আবার যদি তোর অধরামৃত লেগে যায় তাহলে না জানি ফলটা আরো কত মিষ্টি। তাই প্রথমে তোকে দেব, তারপর আমরা খাবো। যেই না বলে দিয়েছে, এবার ভগবানের স্কন্ধে চেপে সুদামা একটা দুটো তিনটে ফল পেড়েছে। এবার ফলটা পাড়ার পর প্রথমে কথা ছিল কৃষ্ণকে দেবে, সুদামা প্রথমে কথা ছিল প্রথমে কৃষ্ণকে দেবে, তারপর নিজে খাবে। কিন্তু আজকে সুদামা প্রথমে নিজেই খেতে শুরু করে দিয়েছে। যেই না নিজে খাচ্ছে, সঙ্গে সঙ্গে আজকে ভগবান বলছে, হ্যাঁ রে সুদামা, প্রথমে বললি আমাকে দিবি, তারপর তুই খাবি, তাহলে প্রথমে তুই এই জায়গায় খাচ্ছিস। তখন সুদামা বলছে, কানাই রে, ব্রজের ঘরে ঘরে যখন আমরা তোর লাগি ছানা মাখন মিষ্টান্ন নিয়ে আসি, প্রথমে তোকে দি, তারপর আমরা খাই। কিন্তু শুনেছি মহারাজ কংস তোকে নিধন করবার লাগি কতই না ব্যবস্থা নিয়েছে, আর ওই মিষ্টি মিষ্টি ফলগুলোর মধ্যে যদি বিষ মাখিয়ে রাখে, আর ওই বিষ মাখানো ফল খেয়ে যদি তোর কিছু হয়ে যায়, তাহলে আমরা কাকে নিয়ে বাঁচবো কানা? আমরা কাকে নিয়ে বাঁচব কানা? যদি না থাকে আমার
না থাকে আমার প্রাণ কানা, আমরা কাকে নিয়ে বাঁচব কানা। যদি না থাকে আমাদের উলুধ্বনি রাই গৌর হরি বল। না থাকে আমাদের হই না প্রাণের কানা, কাকে নিয়ে বাঁচিব কানা। তাই তোরে ঠো বড় মিঠো লাগে ওরে ভাই রে কানাই রে। তোরে বড় মিঠা লাগে ভাই রে কানাই রে। তোরে ঠো বড় আমাদের মিঠো লাগে ওরে ভাই আরে কানাই রে। তোরে তো বড় মিঠু লাগে ওরে ভাই কানাইয়া রে। বড় আশা করে বড় আশা করে আছি বসে, বড় আশা করে আছি বসে। বড় আশা করে ওরে কানাই রে, ওরে কানাই রে। হে বড় আশা করে আমরা আছি বসে। বড় আশা করে আমরা আছি বসে। যেন তোর প্রসাদ পাই রে। এঠা বড় মিঠা লাগে হাই রে কানাই রে। এঠা বড় মিঠা লাগে হাই রে কানাই রে। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে অনেক লীলা করলেন, তারপর চলে গেলেন মথুরাতে। মথুরায় কংস রাজাকে নিধন করলেন, বন্দিনী জননী দৈবকী বসুদেবকে উদ্ধার করলেন। তারপর ভগবান গেলেন উজ্জয়নে শান্তিপুনি মুনির কাছে শিক্ষা গ্রহণের লাগে। চলুন এখানে যখন শান্তিপুনি মুনির কাছে শিক্ষা গ্রহণ করছে, আমরাও প্রেমানন্দে হাত দুটি তুলে গাইব। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবাই নম। আবার যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নমো। আবার যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আরেকবার মায়েরা গাইতে হবে, গাইবে তো? গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। সবাই বলো। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। বলো হরি গুরু
জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গো এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাহ, খুব সুন্দর। আপনারা এত সুন্দর গাইছেন, আমার মনে হচ্ছে আমার সিটটাই না খালি হয়ে যায়, তাই মাঝে মাঝে ভয়ও লাগে। এক বাবার এক ছেলে একটা ঘোড়া কিনেছে, বাবা চেপেছে ঘোড়ার পিঠে, আর ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। এবার যেই না হেঁটে হেঁটে যাচ্ছে, বারাইপুর হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি, বাবা হয়ে চেপেছো আর ছেলেটাকে হাঁটাচ্ছ। বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি, ছেলেটাকে হাঁটাচ্ছি। এবার ছেলেটাকে চাপিয়েছে বাবা, আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। জয় রাধে। যেই না কিছু দূর পেরিয়েছে, তখন কয়েকটা লোক বলছে, লজ্জা করে না, কম বয়সী ছেলে হয়ে চেপেছো আর বাবাটাকে হাঁটাচ্ছ। তখন ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, কি করা যায়। তখন বাবা বলছে, শোন খোকা, তাহলে দুজনাতেই চেপে দি। জয় রাধে। এবার দুজনা চেপে যেই না আপনাদের ঝিনকির হাট হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি, একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তা বলে দুজনাতেই। বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়। তখন বাবা বলছে, শোন খোকা, শেষ একটাই উপায়, কি না ঘোড়াটাকেও হাঁটাবো। বলছে আমরা হাঁটবো। যেই না আপনাদের শেরপুর হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছে, চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছে। কথাটা কেন বললাম, কিছু মানুষ আছে তাদের কোনোতেই শান্তি নাই। আপনারা আজকে হাত তুলছেন, কালকে বলবে দেখলি কত ভক্তি। শুধু আপনাদের এখানে নেই, আমাদের এখানে। আচ্ছা বলুন তো, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? দুটো? হ্যাঁ, একটা মাঝে মাঝে বলে দেবে। আর কান দিয়েছে কটা? দুটো। ভগবান বলছে শোন বেশি বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে, এক কানে নেবেন, এক কানে ফেলে দেবেন, তাও ভগবানের নাম গাইবেন। তাই বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে নরকবাস নয়, কলিযুগে পদে পদে সর্বনাশ। আচ্ছা বলো তো মায়েরা, তোমরা উত্তর দেবে, তোমাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, তোমরা কি করবে? বলো বলো। আয় দেখুন, একজন হচ্ছে মেরে দেবো। জয় রাধে। কত বুকের পাড়া দেখুন, বলছে মেরে দেবো। হ্যাঁ, যদি আমাদের বাড়িতে সর্প প্রবেশ করে, বলে মেরে দেবো বা তাড়িয়ে দেবো। নাকি আপনি বলবেন, সাপ আমার ঘরে এসেছে, চলো দুদিন বেডরুমে থাকবে, বলবেন? কেউ মেরে দেবে বা কেউ তাড়িয়ে দেবে। কিন্তু বলুন তো বাবা, সেই সাপটাই আমাদের বাড়িতে প্রবেশ না করে যদি কোনোদিনও শিব মন্দিরে শিবের মাথার উপর ওঠে খেলা করে, তখন কি করবে? মেরে দেবেন, তাড়িয়ে দেবেন, পূজা করবেন। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে খেলা করলো, তাকে আমরা পূজা করলাম। তাই যদি সৎ সঙ্গ করতে পারেন, যদি গুরুদেবের সেবা করতে পারেন, তবে কৃষ্ণ কৃপা নিশ্চয়ই লাভ হবে। তাই সবাই মিলে গাইবো, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণবে ভাগবত গীতা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। আবার যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবা, এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবা, এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবা, এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবা। আবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকার, রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকার, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকার। মনের আনন্দে বল হরি ভজন গাব, হরি বলনে
হরি বল ভাই। এই নামে ছাড়া নামে ছাড়া কোনি জীবের আর গতি না। তাই বদন ঘটে সবে মিলে বল হরি বলো ভাই। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণবে পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করি আস, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া। আবার নাম সংকীর্তন দায়ী নরোত্তম দাস, নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। হরি নাম সংকীর্তন গায়ে নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই হয়েছে কি সুদামা আজকে মনের আনন্দে এইদিকে যখন কৃষ্ণ বিচ্ছেদ অবস্থায় সুদামা আজকে বৃন্দাবনের মাটিতে আছে, আর এদিকে কৃষ্ণ বলরাম একত্রে মিলে উজ্জয়নে গেলেন শান্তিপুনি মুনির কাছে শিক্ষা গ্রহণের জন্য। সুদামাও বাবার হাতটাকে ধরে বলছে, বাবা গো, আমার বন্ধু কৃষ্ণ শুনেছি নাকি শিক্ষা গ্রহণের জন্য গেছে, তাই চলো আমাকেও নিয়ে যাবে। আজকে বাবার হাত ধরে সুদামা এলো কোথায়? গুরুর গৃহে। কৃষ্ণ বলরাম সুদামা তিনজনে মিলে একত্রে আজকে সাধন ভজন করতে লাগলো। কিন্তু দেখতে দেখতে সুদামা বড় হয়ে গেল, সবাই একসঙ্গে বড় হয়ে গেছে। গুরুদেব কৃষ্ণকে বলেন, কৃষ্ণ অনেকদিন তো আমার আশ্রমে আছো, তো এবার তোমরা বলো কে কি শিখতে চাও। কৃষ্ণ তুমি কি শিখতে চাও? গুরুদেব এখন আমার মথুরাতে আমি রাজা হয়ে বসেছিলাম, এরপরে হবে আমার অন্তিম লীলা দ্বারকা লীলা, সেখানেও আমি রাজা হয়ে বসবো, তাই আমি আপনার কাছে যুদ্ধনীতি এবং রাজনীতি শিখতে চাই, আর তার সঙ্গে 64 কলা বিদ্যা শিখতে চাই। গুরুদেব বলছে, কৃষ্ণ মানুষের এক কলা বিদ্যা শিখতে জনমের পর জনম লেগে যায়, কিন্তু তুমি 64 কলা বিদ্যা শিখবে? ভগবান বললেন, গুরুদেব আমি সবই পারি। সেদিন ভগবান তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। তাহলে বলরাম তুমি কি শিখতে চাও? গুরুদেব আমি হলধর, মানে আমি হাল ধরন করি, কিন্তু আমি ধনুর বিদ্যা জানি না, আমি আপনার কাছে ধনুর বিদ্যা শিখতে চাই। আচ্ছা সুদামা তুমি কি শিখতে চাও? গুরুদেব না শিখতে চাই যুদ্ধনীতি, না শিখতে চাই রাজনীতি, আমি আপনার কাছে বেদ অভ্যাস করতে চাই। আচ্ছা বলো তো সুদামা, যে বেদ পাঠ করে তাকে কি বলে? কি গুরুদেব? তাকে বলা হয় বিপ্র। আর যে বিপ্র বেদ পাঠ করতে করতে ব্রহ্ম জ্ঞান লাভ করেন, তিনি হলেন সংসারের প্রকৃত ব্রাহ্মণ। শুধু জাতিতে বৈষ্ণব হয়, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। যাকে দেখে আপনার দুটো কৃষ্ণ কথা বলার লালসা জাগবে, সেই হলো প্রকৃত বৈষ্ণব। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠিরা। ভগবান সুদামাকে বলেন, সুদামা এইভাবে গুরুর গৃহে আছে, সুদামা সুদামা আমরা তো আগে বৃন্দাবনে যখন ছিলাম চুরি করে খেতাম, আর এখন অনেকদিন চুরি করা হয় না। তখন সুদামা বলছে, কৃষ্ণ আগে যখন চুরি করতাম আমরা ছোট ছিলাম, আর এখন চুরি করা মানে মহাপাপ। কৃষ্ণ বলছে, তুই আমাকে এই ভালোবাসিস? বলছে, ভালোবাসার যখন দোহাই দিলি চুরি করবি কোথায়? আজকে কৃষ্ণ বলছে, জানিস সুদামা আমার গুরুমা সুমুখী দেবী কালকে বড় বড় নারকোলের নাড়ু করে রেখেছে, আর যখন থেকে নারকোলের নাড়ু করেছে তখন থেকে মনটা শুধু খাই 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 খাই, ওখানেই চুরি করতে হবে। এবার কৃষ্ণ দরজা পাহারা দিচ্ছে আর সুদামা চুরি করছে, একটা দুটো তিনটে,
কিন্তু ভগবান বলেন যে করে আমার আশ প্রথমে করি তার সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ আমি হই তার জনমা জনমের দাসানুদাস। আজকে সুদামা চুরি করছে কৃষ্ণই বলেছে, কিন্তু যেই না গুরুমুখী দেবী আজকে সুমুখী দেবী স্নান করে আসবে, হঠাৎ করে কৃষ্ণ বলছে গুরুমা কাণ্ড দেখো, যাকে তুমি নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসতে সেই সুদামা তোমার গৃহে চুরি করেছে। গুরুমা সুমুখী দেবী বলছে লজ্জা করে না? জানিস সুদামা, তোর গুরু বাবা তোকে প্রথমে আশ্রমে জায়গা দিতে চাইনি রে, কিন্তু কেন জায়গা দিয়েছিল জানিস? আমার একটা কোলের ছেলে ছিল, ওর নাম ছিল মধুমঙ্গল। যখন আমি স্নান করতে গেছিলাম না জানি আমার সন্তানটা গঙ্গার জলে ভেসে চলে গেছে। আর পুত্র হারা মায়ের যে কত বড় যন্ত্রণা সেটা কেউ বোঝাতে পারবে না। একজন মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করে। মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। যে সন্তানের জন্য মায়ের চোখ দিয়ে জল পড়ে, যে সন্তানের জন্য মায়ের মন কাঁদে প্রাণ কাঁদে, সে সন্তানের টাকা পয়সা হয়, সে সন্তানের ধন সম্পদ হয়, সে সন্তানের জমি সম্পত্তি হয়, কিন্তু শান্তি কোনোদিনও হয় না। এই হরিবাসরে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না যে মা বাবাকে কাঁদিয়ে আমি সুখে আছি। জগতে সব ঋণ শোধ করা যায়, কিন্তু মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে রে সাধনা, দয়াবতী দরদিনী মা নিতাই গৌর হরি হরি বল। সুদামা, সেই ছেলেটার মতো তুই অবিকল দেখতেছিলি বলে তোকে আশ্রমে জায়গা দিয়েছে। এ কি করলি রে খোকা? তুই গুরুর গৃহে চুরি করলি, বেরিয়ে যা, দূর হ। গুরু বাবা ধ্যানে বসেছিলেন, শান্তিপুনি মুনি। ধ্যান থেকে উঠে পড়ে বলছে দাঁড়াও সুমুখী দেবী, আমি প্রথমে সুদামাকে আশ্রমে জায়গা দিইনি, কিন্তু আমি যতদূর সুদামাকে চিনেছি প্রয়োজনে কৃষ্ণ চুরি করতে পারে, কিন্তু সুদামা যে চুরি করতে পারে না। ওরে সুদামা, যে গুরু হয় সে যে বাবাও হয় রে। এই বাবার দিকে আঙুল তুলে বলে দে না রে, এই বাবার পদস্পর্শ করে বলে দে তুই কার জন্য চুরি করেছিস। একবার করে কৃষ্ণের দিকে তাকাচ্ছে আর একবার গুরুদেবের দিকে, কারু দিকে তাকাবে। আমি বুঝতে পেরেছি তুই কার জন্য চুরি করেছিস, বলে দে না রে খোকা, তুই কার জন্য চুরি করেছিস। সুদামা গুরুদেবের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে গুরুদেব, জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলি নাই আর আজও বলবো না। ওই যে নারকোলের নাড়ুগুলো চুরি করেছি ওগুলো অন্য কারোর জন্য নয়, ওগুলো শুধুমাত্র আমি আমার নিজের জন্য চুরি করেছি। একটা লাঠি নামানো ছিল, যেদিকে ঘুরে বেত্রাঘাত। আশ্রম থেকে বার করে দিচ্ছে, বলে দাঁড়া, অভিশাপ দিতে বাকি আছে। এই যে তুই গুরুর গৃহে চুরি করলি, এই যে তুই ব্রাহ্মণের গৃহে চুরি করলি, তুই সারা জনম ভিখারি হবি, কাঙাল হবি, পথে পথে ঘুরে বেড়াবি। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা দয়া, দয়াময়
দিলাম তোমার গলে এ সংসারে তুমি বিনা আমার বন্ধুকে আর আছে উলুধ্বনি হরি হরি কৃষ্ণ নামে মালা গেঁথে দিলাম তোমার গলে এই সংসারে তুমি বিনা বন্ধু কি আর আছে কৃষ্ণ নাম মালা গেথে দিলাম তোমার গলে এ সংসারে তুমি বিনা বন্ধুকে আর আছে কৃষ্ণ নামের মালা গেঁথে দিলাম তোমার গলে এ সংসারে তুমি বিনা বন্ধুকে আর আছে সোজা পথে চলি আমি কৃষ্ণ কথা বলি মনে কোন ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি আগে সোজা পথে চলি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলে কৃষ্ণ ভাজ কৃষ্ণ যাব অবুঝ মনে রে আমার। কৃষ্ণ বিনা এই জগতে আমার আপন কেহ না ওই না কৃষ্ণ ভাজ কৃষ্ণ জপ অব মনরে আমার কৃষ্ণ বিনা জীবনে আপন কেহ না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे राधे बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे कृष्ण बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे श्री बोलो राधे बोलिए राधा रानी की जय हो এবার সুদামাকে যখন আশ্রম থেকে বার করে দিল ভগবান সুদামাকে বললেন ওরে সুদামা রে হাত দুটিকে প্রসারিত করে দাঁড়িয়ে বললেন সুদামা হ্যাঁ রে গুরু বাবা যখন বলছিল কেন বলে দিলি না তুই আমার জন্য চুরি করেছিস সুদামা বলছে কানাই রে
আমি জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলি নাই, আর আমি আজও বলি নাই। গুরুদেবের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলেছি, গুরুদেব আমি যে চুরি করেছি শুধুমাত্র আমার নিজের জন্য চুরি করেছি। কেন জানিস? কারণ জগতে তুই ছাড়া যে আমার আপন বলতে কেউ নাই। তাহলে তোর জন্য চুরি করা মানে তো আমার জন্য চুরি করা। তাই সুদামা চলে গেল। এখানে কবির একটা খুব সুন্দর কথা আছে, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় হাট বসেছে বক্সিগঞ্জের। কত জানো গো মায়েরা, জয় রাধে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে 3.5 হাতের দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাড়ি। গাড়িটা ফাঁকা নাই মা, কলসি হাড়ি আছে। কি কি 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য পঞ্চভূত ক্ষিতি অব মরু তেজ গোম ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাড়ি। গাড়ি চালাই বংশীবদন। তাহলে গাড়ির মালিক কে? বংশীবদন মানে ভগবান। যতক্ষণ গাড়ি ড্রাইভার গোবিন্দ থাকে ততক্ষণ অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথটার ড্রাইভার ছিল কৃষ্ণ, তাই অর্জুনের কেউ কিছু ক্ষতি করতে পারেনি। তাই আমাদের গাড়ির চালক করেছি আমরা গোবিন্দকে, কিন্তু সঙ্গে একজনাকে বসিয়ে দিয়েছি, সঙ্গে যে যাই ভাগ্নে। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন ভগবানের কৃপা পাওয়া যাবে। আচ্ছা, আমাদের গায়ে যদি নোংরা ময়লা লাগে কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। তেমনি আপনাদের শেরপুর বাজারে গিয়ে যদি বলেন দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, তো দিতে পারবে? সাবান কি নেই? যদি হরি নাম রূপী সাবানের দ্বারা। আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, জল লাগে। ভগবান তো জল দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। 2 ফোঁটা নয়ন জল দিয়ে যদি একবার গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলে ডাকতে পারিনি, তাই গৌর প্রেমানন্দ হরি হরি। ভগবান জন্ম জন্মান্তরে তাকে কৃপা করে। এবার কি বলছে? বলছে হাট বসেছে। আপনাদের এখানে হাট বসে তো? হ্যাঁ, হাট বসে না? আপনারা শহরে থাকেন, আমি গ্রামে থাকি। জয় রাধে। আপনাদের তো বাজার বসবেই। জয় রাধে। হাট বসেছে শুক্রবারে। কবি বলছে হাট বসেছে শুক্রবারে, সোমবারে বসলো না, মঙ্গলবারে বসলো না, বুধবারে বসলো না, বৃহস্পতিবারে বসলো না, হাটটা বসলো শুক্রবারে। এর খুব সুন্দর একটা মানে আছে। সোমবার মানে আমাদের শৈশবকাল চলে গেল, বদনে হরি নাম বলা হলো না। মঙ্গলবার মানে আমাদের কৈশোরকাল চলে গেল, বদনে হরি নাম বলা হলো না। বুধবার মানে আমাদের যৌবনকাল চলে গেল। আর যখন থাকে যৌবনের বল কে বলে? হরি বল। যখন থাকে টাকা পয়সার বল কে বলে? হরি বল। যখন থাকে রাজনীতির বল কে বলে? হরি বল। মানে আমাদের যৌবনকাল চলে গেল, তাও বদনে হরি নাম বলা হলো না। বৃহস্পতিবার মানে আমাদের বার্ধক্যকাল চলে গেল, তাও বদনে হরি নাম বলা হলো না। হরি নামটা মনে পড়লো বৃহস্পতিবারে নয় বাবা, শুক্রবারে। আর যতদিনে হরি নাম মনে পড়লো ততদিনে হাটটা এপারে বসলো না, হাট বসলো বক্সিগঞ্জের। মানে ততদিনে এপারে নয় ওপারে হাট বসলো। আর যতদিনে হাটটা বসলো ততদিনে ভবপারের খেলা সাঙ্গ হলো। ভবপারের খেলা সাঙ্গ হলো। ভবপারের খেলা ভবপারের খেলা সঙ্গ হলো। বদনে হরি বলে হরি বলা হলো না গো, আমাদের আশা সার হলো। বদনে হরি বলা হলো না গো, আশা যাওয়া সঙ্গ হলো। বদনে হরি বলা হলো না গো, আশা যাওয়া সঙ্গ হলো। হরি বলা হলো না গো, আশা যাওয়া সঙ্গ
বদনে হরি বলা হলো না গো আসা যাওয়া সঙ্গ হলো বদনে হরি বলা হলো না গো আসা যাওয়া সঙ্গ হলো হরি বলা হলো না গো আসা যাওয়া সঙ্গ হলো বদনে হরি বলা হলো না গো আসা যাওয়া সঙ্গ হলো একবার হরি হরি হো আহা প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে আমাদের আশা যাওয়া সারল। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। তাই সুদামা যেই না বাড়ি ফিরে এলো, নিয়তির পরিহাস দেখুন। ভগবান বলেন যেমন আমি দিতেও জানি তেমন নিতেও জানি। তাই দেখতে দেখতে যেই না সুদামা বাড়ি এলো, আজকে বাবাও মারা গেল, মাও মারা গেল। অন্ন নেই, বস্ত্র নেই, বাবা নেই, মা নেই, শুধু পথে পথে ঘুরে বেড়ায়। দরিদ্র ব্রাহ্মণ বলে সুদামার সঙ্গে একটি দরিদ্র ব্রাহ্মণ কন্যার বিবাহ দেওয়া হলো, যার নাম কুচেলা দেবী বা বসুন্ধরা দেবী। আজকে আনন্দ আনন্দ মহানন্দ, শুভ দিনে শুভক্ষণে আজকে সবারই আগমনে সুদামার সঙ্গে বসুন্ধরা দেবীর বিবাহ হচ্ছে। আনন্দটি কেমন? মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি করবেন। বলে ঢাক বাজে ঢোলক বাজে মাদলে রিব, ঢাকে বাজে ঢোলক বাজে মাদৌনি রিব ঢাক বাজে ঢোলক বাজে মাদলে রিব। ঢাকে বাজে ঢোলক বাজে মাদনে দিব আবার সুদামার বিয়েতে আনন্দেরই রোল। সুদামার বিয়েতে আনন্দেরই ডোল সুদামার বিয়েতে আনন্দেরই রোল। ওই না সুদামার বিয়েতে আনন্দে মগ কেহ নাচে কেহ গাহে কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরে কেহ নাচে কেহ গাহে কেহ বলে হরি। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি আবার কেহ কেহ আনন্দেতে করে উলুধ্বনি, কেহ কেহ আনন্দেতে করে গোলধ্বনি কেহ কেহ আনন্দেতে করে উলুধ্বনি। কেহ কেহ আনন্দেতে করে উলুধ্বনি আনন্দ আনন্দ মহানন্দ হলো, আনন্দ আনন্দ মহানন্দ হলো আনন্দ আনন্দ মহানন্দ হলো। আনন্দ আনন্দ মহানন্দ আবার ভক্তবৃন্দ সবে মিলে হরি হরি বল, ভক্তবৃন্দ সবে মিলে হরি হরি ওই বল না ভক্তবৃন্দে সবাই মিলে হরি হরি বলো বলে জয় দাও জয় দাও, জয় দাও জয় বলে দাও জয় দাও জয় দাও। জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। তোমরা জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও তোমরা জয় দিলে জয়ী হবে, হরি 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 বলে জয় দিলে জয়ী হবে। জয় দিলে জয়ী হবে জয় দিলে জয়ী হবে হরি 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 বলে জয় দিলে জয়ী হবে হরি 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 বলে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। আনন্দ আনন্দ মহানন্দ, সুদামার সঙ্গে বসুন্ধরা দেবীর বিবাহ হয়ে গেল। তারপরের দিন শুভ দিন, শুভরাত্রি, আনন্দ আনন্দ মহানন্দ। সারাদিন কৃষ্ণ নাম করে, বদনে হরি নাম কৃষ্ণ নাম করে। সখী সে হরি কেমন নাম শুনে যা, এত প্রেম জাগে চোখে আনে এত জল। সখী সে হরি কেমন সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশুরিতে। সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশুরিতে। যার অনুরাগে বিরহ
যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল সখী, সে হরি কেমন সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা বাঁশুরিতে, সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা বাঁশুরিতে, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল সখী, সে হরি কেমন। জয় রাধে। ঠিক আছে, আমার ওয়ার্নিং বেল পড়ে গেছে, আর কিছু করার নাই, কারণ মিলনটা ছোট্ট করে করে দিলে। আজকে বসুন্ধরা দেবী সুদামাকে বলেন, স্বামী গো, শুনেছি নাকি তোমার বাল্যকালের বন্ধু কৃষ্ণ, সে নাকি এখন দ্বারকা রাজা হয়ে বসেছে, তাহলে ওর কাছে কিছু চেয়ে আনো। এবার সুদামা যেই না যাচ্ছে, ভগবান এক এক করে তার সোনার নূপুর গুলো ফেলে দিয়ে যাচ্ছে। সুদামা সেগুলোকে নিয়ে বলছে, আজ আমার মহানন্দ কেন? কারণ আমার বন্ধু জানে আমি তো দ্বারকার পথ ঘাট জানি না, তাই আমাকে দ্বারকার পথ ঘাট দেখানোর জন্য সেই পথগুলো ফেলে আসছে। কি হলো দেখো মায়েরা, এবার যেই না দ্বারকাতে সুদামা প্রবেশ করতে যাবে, সুদামার চলন শক্তি ভগবান কেড়ে নিলে। কানাইকে উদ্দেশ্য করে বলল, কানাই রে, ওরে কানাই রে, কতদিন তোর হাসি মাখা বদন দেখি নাই ভাই, হাসি মাখা বদন দেখি নাই ভাই, দেখা দে প্রাণের কানা, ওরে দেখা দে, দেখা দে প্রাণের কানা। সুদামা যখন দ্বারকার অট্টালিকায় গেছে, এখানে খুব সুন্দর একটি ভজন আছে, আরে দ্বার পালো जाके उस कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया है, अरे द्वार पालो उसी कन्हैया से कह दो, दर पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया है। ओ यारे द्वार पालो कन्हैया से कह दो, द्वार पे सुदामा गरीब आ गया है। ना सर पे पगड़ी ओ हो ना तन पे जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारे महल पर गरीब आ गया है। तुम्हारे महल के करीब आ गया है। भक्त यार भगवानेर मिलन हईल, হইলো প্রেমানন্দে ভক্ত বৃন্দ হরি হরি। হরি হরি বল।